বলে শোনো রে কালিয়া ভাই মেরা ধারমন বলে শোনো রে কালিয়া বিভা ছিল মনের আগুন আমি এখন চলে এসেছি লোকশিল্প জাদুঘরে আপনার 18 জানুয়ারি থেকে মাসব্যাপী আপনার 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে। আর আজকের মেলাতে কি কি দেখবেন আমি সবগুলোই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আমার সাথেই থাকুন। এই দেখেন, প্রথমেই আপনারা গেটের সামনে এটা দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে 2025 সালের লোক উৎসব, যেটা এটা লোকশিল্প জাদুঘরে সোনারগাঁও অবস্থিত। আর আমি আছি, আমার সাথে এই যে আমার ছোট ভাই আছে শৌখিন, আগেও ওকে দেখছেন। তাহলে চলুন আমাদেরকে দেখাই কী কী আছে। আমরা এখন লোকশিল্প জাদুঘরের ভিতরে প্রবেশ করার পরে মেলার দিকে যাচ্ছি। আপনারা, এটা হচ্ছে জাদুঘরের বিল্ডিং, এখান থেকে আপনারা বাম দিকে আসবেন। আর আসলে পরে এরকম একটা পরিবেশ দেখতে পারবেন যে সব জায়গায় সুন্দর করে করে আপনার এই যে খনার বসন দিয়ে রাখছে যাওয়ার জন্য, আপনার একদম সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু মেলা চলছে। এর ফলে আপনার অনেক লোক মেলাতে রেগুলার আসে, কিন্তু শুক্র শনিবার বেশি লোক আসে। আজকে যেহেতু শুক্রবার, তাই হিউজ লোক আপনার মেলাতে প্রবেশ করছে। আর মজার ব্যাপার হচ্ছে, দেখেন এখানে প্রতিটা একটু পরপরই কিন্তু খনার বসন দেওয়া আছে, যেটা আসলে খুবই আমাদের বাংলার, প্রাচীন বাংলার বিখ্যাত খনার বসন। যারা, যেহেতু বাংলা ছিল কৃষি ভিত্তিক সমাজ, এবং খনার বসনটা ছিল এরকম যে আপনার কখন কোন ফসল আর করতে হবে, লাগাইতে হবে, কোন ফসল কখন উঠাইতে হবে, কখন বৃষ্টি আসবে কখন আসবে না, এটার উপর একটা মানে অনেকটা পরিবেশ বুঝে তার কিছু ছড়ার মতো, যেগুলো দিয়ে মানুষ কিন্তু বুঝতে পারতো যে আমাদের আসলে এখন এই ফসল করা উচিত বা উচিত না, বিষয়টা কিন্তু এরকম। এখন দেখেন এই যে আমি এর আগে আমার একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, আজকে সেটা একটু দেখাচ্ছি যে এটা একটা বাঁশের সাঁকো। এখানে যেহেতু আশপাশে কিন্তু আপনার ব্রিজ আছে অলরেডি, দেখেন এই যে, কিন্তু বাঁশের সাঁকোটা এই জন্য দেওয়া হয়েছে যে যারা গ্রাম বাংলার মানুষ তারা বাঁশের সাঁকো দিয়ে অনেকেই পার হয়েছেন, যার ফলে এই বিষয়টাই তুলে ধরার জন্যই মূলত এখানে এটা এইভাবে বানানো। এইখানে আমাদের গ্রাম বাংলার কিছু মানে অনুষ্ঠানগুলো ওরা সাধারণত অভিনয় করে দেখানোর চেষ্টা করছে। যেমন এই পাশে ওরা দেখাচ্ছে বিয়ের গায়ে হলুদ, আর এই পাশে দেখাচ্ছে বিয়ের কনে দেখা এবং বিয়ে, মানে মেয়ে দেখতে আসলে যেরকম যা হয় সেটা ওরা আসলে দেখানোর চেষ্টা করছে। আর এই পাশে আছে জামাইকে পিঠা খাওয়ানো, দেখেন এই যে এই পাশে জামাইকে পিঠা খাওয়ানোরই দেখানো হচ্ছে। আর এই পাশে আছে পালকিতে বর যাত্রা। আর এইখানে গ্রাম বাংলার যে সালিশ, সেটাই আসলে তুলে ধরছে ওনারা। হ্যাঁ, আপনাদেরকে আর একটা বিষয় বলি, এইখানে কিন্তু আপনার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা, যেটা গ্রামের ছেলেমেয়েরা সাধারণত ছোটোকালে স্কুলে খেলে, ওরা কিন্তু এই বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করছে। আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করার পরে আপনার প্রথমেই আমরা যে বাচ্চাদের খেলা দেখে আসলাম লাইব্রেরি পার হয়ে এসে, এবং এইখানে আসলে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেটা আপনার প্রতিদিন বিকালবেলা এরকম 3টা থেকে শুরু হয়, 2টা-3টা থেকে, আর রাত্রে 9টা-10টা পর্যন্ত চলে। একদম মেলায় আসার সাথে সাথে পেয়ে যাবেন দেখেন অনেক কিছু। মামা একতারা কত? একতারা ভালোই তো সাউন্ড। এটা কি 150 করে একদম বেচতেছেন?
ও কম টম রাখা যাবে। দেখেন কত কিছু মেলায় বিক্রি করা হচ্ছে। এই যে ভিতরে আসেন, ভিতরে আসেন, এই যে ভিতরে আসেন, আস্তে আস্তে দেখেন, ভিতরে আইসা আসেন, ভিতরে দেখেন। মাটির জিনিসপত্র এখানে বিক্রি করা হচ্ছে, মাটির সব কিছু। আছে কসমেটিক্সের জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ব্যাগ থেকে শুরু করে এখানে কিছু জিনিস আছে যেগুলো কাঠ দিয়ে বানানো। দেখেন আর ছোটো ছোটো এই যে পার্টস আছে, অনেকে চাইলে পার্টস নিতে পারবেন। এইখানে কাঠ, এখানে কাঠে কি কি আছে মামা সেট? এর ভিতরে আমাদের ব্যবহৃত সব আছে। মানে এদিকে আছে আপনার 16 পিস, এদিকে আছে 20 পিস। কোনটা নেবে? ও এটা 20 পিস 20 পিস আসলে। বেশি আছে আর কি, 26 পিস প্লাস আছে। ও এটা বাচ্চাদের খেলার জন্য না? হ্যাঁ, বাচ্চাদের খেলনা। ও বাচ্চাদের খেলনার জন্য কাঠের জিনিসপত্র দেখেন অনেক কিছু এখানে আছে। আর এই দেখেন এখানে হস্তশিল্পের অনেক কিছুই পাওয়া যাচ্ছে দেখেন মেলাতে। আপু ওইগুলো কত করে গলায় নেওয়ার সেট? গলায় নেওয়ার সেট ওইগুলো ওইগুলো এই মানে এই যে গলায় নেওয়ার সেট এগুলো সব কাঠের? হ্যাঁ, কাটেন, এগুলো সব আমার নিজের হাতে তৈরি। নিজের হাতের তৈরি। আচ্ছা আর কিরকম দামে বিক্রি করতেছেন? এগুলো 200, 180, এরকম? 210, আবার 100 টাকা দামের আছে। যেমন এই যেগুলো আছে, ও এটা আপনার নিজের হাতে বানানো তাই না? সব কিছু মানে হাতের তৈরি জিনিসপত্র পাশাপাশি আরও অনেক কিছু এরা বিক্রি করছে। কাঠের জিনিসপত্র আছে অনেক কিছুই বাসা বাড়িতে ব্যবহার করার জন্য। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কলমদানি, এই যে দেখেন। এরকম প্রতিটা দোকানেই কিন্তু আপনার এরকম করে বিক্রি হচ্ছে। দেখেন এই যে অনেক কিছু হাতের তৈরি অনেক জিনিসপত্র। ভাই এই বক্সগুলো কিসের জন্য, কিসের বক্স মূলত? ও জুয়েলারি বক্স। না না, গোল্ডেন গোল্ডেন চাই, কালো তো না। এটা কর্মরত কারো শিল্পী প্রদর্শনী। দেখেন এই যে এখানে এরা নিজের হাতে বানায় দিচ্ছে একদম। সব কি তাঁতের কাপড় মামা? জামদানি। ও মানে এটা কি বললে বানাই দেবে এরকম কিছু নাকি? ও মজার বিষয় তো, এরা বললে কাপড় বানাই পর্যন্ত দিবে, তো বিশাল ব্যাপার। মনির জন্য তো কিছু কিনতে হবে তাই না? গাড়ি তো আছে একটা। এখানে হচ্ছে জামদানি, এই যে শাড়ি এনারা বসে বসে বানাই দিচ্ছে। এটাতে কি বানাচ্ছেন এটা দিয়ে? পাপোশ মানে যে এইগুলো এইগুলো? এটার নাম হচ্ছে 17 ইঞ্চি। ও এটার নাম হচ্ছে 17 ইঞ্চি। এটা অলরেডি যেই পণ্য, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। অলরেডি হ্যাঁ। যেই পণ্য, ভারত সরকার যেই পণ্য সেল করে দেয়, এটা যেই পণ্য। আর এইগুলো কত নিচ্ছেন একতারা? এগুলো 100 টাকা করে। এটা টাইট দিতে মানে আরো তাই না? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ও কি সুন্দর তো, তাহলে আমরা এটা দেখি নাকি? তারপরে এখানে হচ্ছে চালন কোলা এগুলো। দাঁড়ান, তো দেখেন যে বিক্রি করছে একদম বাঁশের দোলনা। এটা আছে বাসনা বেত, এটা বাচ্চাদের জন্য তাই না? মূলত বাচ্চাদের জন্য তাই না? ও আচ্ছা, এইখানে হচ্ছে হাজারো রকমের বাঁশি আছে, দেখতে পাচ্ছেন মানে কত রকম বাঁশি। আর এইখানে হচ্ছে আপনার বিভিন্ন রকম ছড়াতে সুন্দর সুন্দর করে দেখেন যে বানায় রাখছে। আর এই পাশেও দেখেন বাঁশি বিক্রি করছে।
দেখছো, আর এটা হচ্ছে বিভিন্ন রকম পুতুল। হ্যাঁ, এই জায়গা সব পিতলের তৈরি জিনিসপত্র বিক্রি করছে, দেখেন সব পিতলের। এগুলো কি সব পিতল ভাই? সবই পিতল। এটা 7,000, এটা 7,000, আর ওই যে খুন্তি, ওটা এটা 500, এটা 450, এটা এখানে দেখেন সবাই মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করছে, দেখতে পাচ্ছেন। আসলে আপনারা দেখতে পাবেন মূলত হচ্ছে খাবারের দোকানে যে বিভিন্ন রকম ভাজি পুরি সব জিনিসগুলো বিক্রি হচ্ছে, গজা, মিষ্টি, সন্দেশ, পেঁয়াজু। পেঁয়াজু বিক্রি হচ্ছে ভাই, পেঁয়াজু কেন শৌখিন? এই হাটে যে খাবার না 10 টাকা কেন, 20 টাকা কেন? মামা এইটা কি মিষ্টি বলে যায়? এটা এটা হলো বালুশা, মানে বলে অনেকে জাম বলে, যে এটা জাম বলে, বালুশা বলে। কত টাকা কেজি? 300 টাকা কেজি। আচ্ছা, 300 টাকা কেজি। দেখেন, আর এইখানে দেখেন নাগরদোলা আছে, আর এখানে পুতুল মাছ হবে। মামা এটা যাবো কই? এখানে দেখেন এই পাশের অংশটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই পাশে কিন্তু মূলত সবই দেখেন আপনার হচ্ছে কাপড়, এখানে হচ্ছে আপনার কাঁথা আছে, দেখেন বিভিন্ন রকম স্টাইল করা। আর ঠিক আছে, এই যে তোমার নাম কি বাবু? বলো তোমার নাম কি? আয়ান, কোন ক্লাসে পড়ো তুমি? 1-এ পড়ো? ও সুন্দর। এইখানে সবগুলো দেখেন শাড়ি, শাড়ি বিক্রি করছে এখানে আমাদের এখানে। এটা এগুলো কিসের কাপড় ভাই? এগুলো কিসের? তাঁতের উপরে প্রিন্ট করা? জি জি জি, তাদের উপরে প্রিন্ট। এগুলো কত করে বিক্রি করতেছেন? 800 টাকায় বিক্রি করতেছি। 800 টাকা। ও দেখেন, আর এইখানে মাফলার দিয়ে শুরু করে অনেক কিছুই এখানে আসলে আছে। আপনারা দেখেন এখানে অনেক ধরনের 3 পিস থেকে শুরু করে অনেক কিছুই আছে। আসেন আসেন, এই যে আপনার এদিকে 3 পিস লাল। অনেক যতটুকু সম্ভব ভালো কোয়ালিটির 3। এগুলো কিসের? সুতি? জামদানি? সব জামদানি? কত করে এগুলো? প্রাইস 950 টাকা, ওই 800 700 এর সারি দেবেন। ও 800 টাকা হলে বিক্রি করে দেবেন। বুঝতে পারছি। আপনারা চাইলে এখান থেকে এসে আসলে নিতে পারেন।